যে প্রেয়ার গ্রুপের মধ্যে। তবে আমাকে রেভারেন্ড বলে সম্বোধন না করলেই ভালো হই। এমনি প্রবীণ মজুমদার, ঈশ্বর আমাকে মনোনীত করেছেন। বিশেষ করে আজকে আমি ভারতবর্ষের বাসিন্দা, বর্তমানে প্রভুর কাজের মধ্যে আছি যুক্ত। আমার পরিবার আছে, স্ত্রী পুত্র আছেন, পুত্রবধূ আছেন, নাতিরা আছেন। যারা আজকে আমি নেই, আজকে আমি একা আছি। আর আমাকে রিপন বাবু যে সুযোগ দিয়েছেন, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। যদিও ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি তার অনুরোধ ফেলতে পারিনি। তা আসুন, এই সুন্দর সুযোগ দিয়েছেন। আজকে কোনো মেসেজ না, কোনো মেসেজের মধ্যে আমরা যাব না। আজকে ঘটনাগুলোকে আজকে একটু উপলব্ধি করবো। আমি সমস্ত ঘটনাগুলোকে আজকে একটু দেখবো। আহ আমি বিশেষ করে মথি থেকেই বিশেষ করে আমি স্টাডি করেছি, কারণ মথির যে লেখার বিষয় হচ্ছেন যিশুই রাজা, তিনি হচ্ছেন মসীহ রাজা। আর সেই বিষয় থেকে আজকে আমরা ঘটনাগুলোকে দেখবো, কোনো মেসেজে যাব না। তা আসুন সর্বাগ্রে প্রার্থনা করি। পবিত্র আত্মা আমাদেরকে স্পর্শ করুন, হৃদয় উন্মুক্ত করুন। আজকে বাক্যের সত্যকে, নিহিত তত্ত্বকে জানতে সে শুদ্ধ হৃদয়, শুদ্ধ মন দান করুন। এবং আজকে আমাদেরকে আরো সুসজ্জিত করুন, যেন এইগুলো কোনো পরম্পরাগত ভাবে, আক্ষরিক ভাবে না হোক। যেন সাধু পৌলের মতন আজকে আমরা বলতে পারি, এখানে ডিভাইসে যতজন আমরা আছি, খ্রিস্টের সেই দাহ চিহ্ন দেহে বহন করে চলেছি। আমাদের আশীর্বাদ করো, যিশু তোমার নামে চাই, আমেন। আজকের রাত্রি যিশু খ্রিস্টের মানবদের শেষ রাত্রি। আর আজকে রাত হলো এই পৃথিবীতে সব থেকে নিষ্ঠুরতম রাত। আমরা সবাই জানি, কারণ আমাদের এখানে যতজন আমরা আছি সবাই বাইবেলকে আমরা খুব ভালো মতন অধ্যয়ন করেছি। পালক মহোদয়রা আছেন এবং নেতৃস্থানীয়রা আছেন, নেতৃবৃন্দরাও আছেন। আমাদের সকলের অভিজ্ঞতায় আছে, আমরা জানি যে এই রাত্রি হলো পৃথিবীতে সব থেকে নিষ্ঠুরতম রাত। এবং খ্রিস্ট বিশ্বাসীরা এই রাত্রিটা খুব ধ্যানের মধ্যে থাকেন, প্রার্থনার মধ্যে থাকেন। আজকে কোনো মেসেজ নয়, আজকে আমরা জাস্ট সিচুয়েশন গুলো, ঘটনাগুলোকে আজকে আমরা একটু উপলব্ধি করব এবং দেখবো যে প্রভু যীশু তিনি আমার জন্য, আমার ব্যক্তিগত জীবনের জন্য তিনি কেমন মূল্য দিয়ে, এইটাকে আজকে আমরা উপলব্ধি করি। আমার মতন পাপী, তার জন্য তিনি কিভাবে নিজেকে চূর্ণ বিচ্ছুন্ন করেছেন। আমরা জানি যে এই দিনে একদিকে তার প্রিয় শিষ্যদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আর সে নিস্তার পরে প্রভুর ভোজের পর কত মর্মান্তিক দুঃখ। 3.5 বছর যিশুর সঙ্গে থেকেও যিশুকে চিনতে পারেনি, জানতে পারেনি, কারণ টাকার থলি তার কাছে ছিল, টাকার প্রতি তার লোভ বা লালসা ছিল। আর সেই অভিষেকের সময় সেই জটমাংসীয় যখন তৈল যখন যিশুর চরণে মাখিয়ে দেওয়া হয়েছিল, সে সহ্য করতে পারেনি। যদিও লেখা আছে সেখানে সব শিষ্যরাই বিরক্ত হয়েছিল, কিন্তু তারা নিজেদেরকে পরিবর্তন করেছিল, কিন্তু জিহুদা পরিবর্তন করেনি, নিজেকে চলে গিয়েছিল। প্রাচীন বর্গদের কাছে গিয়ে সলা পরামর্শ করেছিল, 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুকে বিক্রি করে দিয়েছিল। এবং তার পরিণতি আমরা জানি, তার কি হয়েছিল। আর এক শিষ্য, আমি আজকে বলেছি কোনো মেসেজ না, আজকে জাস্ট ঘটনাগুলোকে একটু রোমন্থন করি, দেখি আজকে যে আমার প্রভু তিনি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। আর এক শিষ্য, প্রিয় শিষ্য তার পিতর 3 বার প্রভু যিশুকে অস্বীকার করেছিলেন। কি আশ্চর্য ঘটনা! 3 বার। পরবর্তীকালে তিনি অনুতাপ করেছিলেন এবং পরিবর্তিত হয়েছিলেন। আরো দেখি যে যখন যিশুকে গেতসেমানি বাগানে
ধরা হলো, আর সব শিষ্যরা পালিয়ে গেল, কেউ তার সঙ্গে ছিলেন না, তিনি একাকী। 3.5 বছরের মিনিস্ট্রি, আর এই শিষ্যরা প্রভু যিশুকে ত্যাগ করে চলে গেল। আর অন্যদিকে দেখি জিহুদি নেতাদের চক্রান্ত, যেখানে অধ্যাপক, প্রাচীন বর্গ, স্বয়ং কায়াফা মহাযাজক মতিতেই আছে, তারা সলা পরামর্শ করছেন। কি অদ্ভুত ঘটনা! সন্ধ্যে 6টা থেকে 9টা, সেদিনকে বৃহস্পতিবার দিন অর্থাৎ আজকে সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত নিস্তার পর্বের ভোজ ও প্রভুর ভোজের আয়োজন প্রভু যীশু তিনি করলেন এবং স্থাপন করলেন শিষ্যদেরকে নিয়ে সেই আপার রুমেতে, উপর কুঠিরেতে। আমি ডিটেল ঘটনাতে যাব না, জাস্ট কিছু বিষয়গুলোকে আমরা ধ্যান করব। এই অবস্থাতেও তিনি শিষ্যদেরকে নিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন। আর আজকে আমাদের সম্মুখেও প্রভুর ভোজ আছে। বিশেষ করে একটু চিন্তা করবো প্রভুর ভোজ কি। আমরা প্রতি রবিবারই নেই, প্রভুর ভোজ কোথা থেকে এলো, তবু আমরা একটু রিপিট করি। প্রভু যিশু প্রথম প্রভুর ভোজের আয়োজন করেছেন জিহুদি জাতিদের জন্য নিস্তার পর্বের ভোজ, আর নতুন বিশ্বাসীদের জন্য প্রভুর ভোজ প্রভু যিশু তিনি ব্যবস্থা করলেন। প্রশ্ন হলো, প্রভু যিশু হঠাৎ কেন প্রভুর ভোজের ব্যবস্থা করলেন শিষ্যদের নিয়ে? তাহলে আমাদেরকে জিহুদিদের ইতিহাসে ফিরে যেতে হয়। নিস্তার পর্ব সম্বন্ধে আমরা জানি, নিস্তার পর্ব ভোজ হলো পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধি। যাত্রা পুস্তক 12 অধ্যায় আমরা 14 পদে পাবো, যা বসন্তকালে প্রতি বছরে জিহুদিরা পালন করে আসছেন। আর এটি ছিল তাদের জন্য এক শরণার্থক বলিদান। এমনকি নতুন নিয়মের সামনেও বাড়িতে বাড়িতে মেজ বলি দিয়ে তারা তাদের মিশর থেকে নিস্তার স্মরণ করত। যীশু খ্রিস্ট তিনি নিজেও নিস্তার পর্ব পালন করেছেন, যদি আমরা লুক 2 অধ্যায় 41 থেকে 50 পদ পড়ি। প্রভু যীশু এই প্রভুর ভোজের মাধ্যমে স্মরণ করে দিতে চেয়েছিলেন শিষ্যদেরকে যে যীশু খ্রিস্টই হচ্ছেন সেই প্রধান মেষ। তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি সেই প্রধান মেষ। যোহনের সাক্ষ্য আমরা জানি, যোহন 1 অধ্যায় 29 পদ, ওই দেখো ঈশ্বরের মেষ পাবো। যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে প্রকৃত পরিত্রাণ শিষ্যদের সাথে তিনি বোঝাতে চেয়েছিলেন। ইব্রিয় 10 অধ্যায় 1 থেকে 4 বিভিন্ন পদে আছেন। নিস্তার পর্ব বা প্রভুর ভোজের মূল কথা হলো ঈশ্বরের পরিত্রাণকারী অনুগ্রহ। আর প্রভু যীশু হলেন সেই পাপাত্মক প্রায়শ্চিত্ত স্বরূপ। তিনি নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক শিষ্যদের মাঝে। কিন্তু আমরা জানি শিষ্যরা কিন্তু বুঝতে পারেনি, এবং পরবর্তী শিষ্যরা তাদের কে বড় কে ছোট নিয়ে তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এই হচ্ছে মানুষের চারিত্রিক গঠন, এই হচ্ছে মানুষের একটা সুন্দর সুস্পষ্ট ছবি। প্রভু সেটাকে ফেস করেছেন। তারপর আমরা জানি রাত 12টা থেকে 3টের মধ্যে যিশুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এবং মস্করা করা হয় রাত 12টা থেকে 3টের সময়। রাত 9টা থেকে 12টায় তিনি গেতসেমানি বাগানে ছিলেন। 6টা থেকে 9টা তিনি নিস্তার পর্ব প্রভুর ভোজের আয়োজন করেছিলেন, শিষ্যদের সঙ্গে ছিলেন। এবং এই সপ্তাহটি তিনি প্রভু যিশু শুধু শিষ্যদেরকেই সময় দিয়েছিলেন এবং বৈঠনিয়াতেই ছিলেন। আর 9টা থেকে 12টা পর্যন্ত তিনি গেতসেমানি বাগানে যিশুর সেই মর্মান্তিক দুঃখ আমরা জানি। আমরা পরে আসবো সেই দুঃখের ঘটনা, আমি তার সময়গুলোকে বলে দিতে চাই। আর রাত 12টা থেকে 3টের মধ্যে যিশুকে গ্রেপ্তার করা হলো, মস্করা করা হলো। এবং ভোর 3টে থেকে 6টা জিহুদীদের বিচারালয়ে, একে বলে ধর্মীয় বিচার। রাত 12টা থেকে 3টের মধ্যে যিশুকে গ্রেপ্তার করা হলো এবং ভোর 3টে থেকে 6টা পর্যন্ত জিহুদীদের বিচারালয়, একে বলে ধর্মীয় বিচার। প্রথমে হাননের দ্বারা, যখন 18 অধ্যায় আমরা 12 থেকে 24 পদ পাবো। সে হানন যিনি সেই সময় কায়াফার তিনি শ্বশুরমশাই ছিলেন, যাকে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু তার ক্ষমতা ছিল। আর হানন ওই কায়াফা নিয়ে গেছিলেন হাননের কাছে, তার বিচার হয়েছিল এবং ফলস্বরূপ হানন ঘোষণা করেছিলেন নির্মম ভাবে হত্যা করার সংকেত তিনি দিয়েছিলেন।
পরবর্তীকালে আননের পর কায়াফার দ্বারা প্রভু বিচার হলো। মতি 26 অধ্যায় আর যদি আমরা 57 থেকে 68 পদ পড়ি আমরা দেখতে পাবো। এবং ফলস্বরূপ কি, কায়াফার ঘোষণা করলে যে তিনি ঈশ্বর নিন্দা করেছেন আর আমাদের কোনো সাক্ষীর প্রয়োজন নেই, সুতরাং মৃত্যুর শাস্তি প্রদান ঈশ্বর নিন্দার জন্য। তারপর আমরা জানি মহাসভা, প্রাচীন বর্গ এবং সেই সময় যে সমস্ত ধর্মীয় নেতৃবৃন্দরা ছিলেন, মতি 27 অধ্যায় 1 থেকে 2 পদ আমরা দেখব, তারাও আলোচনা করলেন। মহাসভার আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুর শাস্তি প্রদান প্রভু যিশুকে। তিনি 3.5 বছর মিনিস্ট্রি করেছিলেন এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারো? জন 8 অধ্যায় 46 পদে কেউ পারেনি। তথাপি দেখি প্রভু যিশুকে কিভাবে আজকে যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, আর সেই তাকে নিয়ে আজ কিভাবে মস্করা করা হচ্ছে। তারপরে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সরকারি বিচার, তার সরকারি বিচার অর্থাৎ রোমিওদের দ্বারা তার এবারে বিচার আরম্ভ হলো। প্রথম পিলাতের কাছে, জন 18 অধ্যায় 28 থেকে 38 পদে আমরা দেখতে পাবো পিলাত প্রথম তিনি বিচার করলেন। আর তিনি কি বলছে, আর আমি কোনোই দোষ পাচ্ছি না। তিনবার বললেন যে আমি এর কোনো দোষ পাইনি। তখন তিনি হেরোদের কাছে পাঠিয়ে দিলেন। আর হেরোদ ছিলেন, হেরোদের সঙ্গে তাদের শত্রুতা ছিল, বন্ধুত্ব হলো। এবং হেরোদ লুক 23 অধ্যায় 6 থেকে 12 পদে দেখতে পাবো, তিনিও বিচার করে তিনি ঘোষণা করলেন যে আমি আর কোনো দোষ পাইতেছি না। তারপরে আবার তিনি পিলাতের কাছে পাঠিয়ে দিলেন। আর পিলাত আজকের এই রাত্রি ঘটনাটা আমি যা আলোচনা করছি, জন 18 অধ্যায় 39 থেকে 19 অধ্যায় 6 পদের দিকে পিলাত তিনি কি করলেন, বিচার করলেন, কোনো দোষ পেলেন না। তার স্ত্রী তাকে সাবধান করলেন, তথাপি তিনি বললেন, তিনি হাত দিয়ে তার রক্তের দায় তিনি জিউসদের হাতে ছেড়ে দিয়ে তিনি কি করলেন, দায় এড়িয়ে গেলেন এবং তিনি কি করলেন, জিউসদের হাতে তাকে ছেড়ে দিলেন। এবং আমরা জানি তথাপি যিশু নীরব। এই হচ্ছে টোটাল ঘটনা। এবার দেখবো যে ঘটনার মধ্যে প্রভু যিশুকে নিয়ে কিভাবে সেই জনসাধারণ যারা রবিবার দিন বলেছিল হোসান্না হোসান্না, আজকে কিভাবে প্রভু যিশুকে নিয়ে টিটকিরি মস্করা করছেন। আজকে প্রথম ধাপে দেখবো আজকে যিশু দুঃখার্ত ব্যাকুল হলেন গেতসেমানি বাগানে। যদি আমরা পড়ি বাইবেলে, আমাদের বাইবেলে আছে, আমরা জানি গেতসেমানি বাগানে তিনি দুঃখার্ত হলেন এবং ব্যাকুল হলেন। ডিটেলে যাব না, অনেক সময় লাগবে। গেতসেমানি বাগানে যিশুর দৈহিক ও আত্মিক দুঃখ ভোগ শুরু হয়েছিল এবং তার ঘাম যেন রক্তে ঘনীভূত হয়ে বড় বড় ফোঁটা হয়ে পড়তে লাগলো। আমরা লুক 22 অধ্যায় 44 পদে দেখতে পাই, আমার প্রাণ মরণ কিন্তু দুঃখার্ত। এবং তার সেই ঘাম রক্তে ঘনীভূত হয়ে বড় বড় ফোঁটায় পড়তে লাগলো। তার শিষ্যদেরকে তিনি নিয়ে গেছিলেন, তাদেরকেও তিনি পাননি। আর দেখতে পাই সে রাত 9টা থেকে 12টার মধ্যে শিষ্যদেরকে পানি, তিনি একাকী। আর তিনি প্রার্থনা করছেন, আবার আসছেন, দেখছে শিষ্যরা ঘুমিয়ে পড়েছেন। তিনি বলছেন, তোমরা কি 1 ঘন্টা আমার জন্য জেগে থাকতে পারো না? এই হচ্ছে অবস্থা। আর দেখি তিনি এমন দুঃখার্ত হয়েছিলেন যে তার ঘর্ম রক্তে ঘনীভূত বড় বড় ফোঁটায় পড়তে লাগলো। নিদারুণ চাপে দেহের চামড়ার নিচে যে ঘাম বহনকারী কোষগুলো, আর মধ্যে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম কণিকাগুলো রয়েছে, সেগুলি ফেটে গিয়ে ঘামের সাথে রক্তে বেরিয়ে এসেছিল। আমাদের প্রভু যিশু আমাদের জন্য এত দুঃখার্ত, এত ব্যাকুল হয়েছিলেন। তিনি বলেছিলেন, দ্বিতীয় যদি হতে পারে এই পান পাত্র আমার থেকে দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। প্রভু তিনি আমাদের জন্য কিরকম মূল্য দিয়েছেন। দ্বিতীয় আমরা যদি যাই দেখতে পাবো মতি 26 অধ্যায় 67-68 পদে কি করলো, যিশুকে ধরলো। আর শিষ্যরা মতি 26 অধ্যায় 56 পদে দেখবো শিষ্যরা তাকে ছেড়ে পালিয়ে গেল। যিশু একাকী, কেউ তার সঙ্গে নেই। এবং মতি 26 অধ্যায় 67-68 পদে আমরা দেখতে পাই
যে সেই জনসাধারণ সেই রাত্রিতে তার মুখে থুতু দিল আর ঘুষি মারলো। আপনার বাইবেল পড়লে দেখতে পাবেন যে তার মুখে থুতু দিল এবং ঘুষি মারলো সেই প্রভু, যিনি জগদীশ্বর, যিনি রাজের রাজা, যিনি স্বয়ং ঈশ্বর। যখন তার পুস্তকে সুষমাচারে তিনি তার বিষয় যিশুই ঈশ্বর, সেই ঈশ্বর যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, যিনি চাইলে অজু যদি দুধকে পাঠিয়ে দিতে পারতেন ঈশ্বর, কিন্তু দেখি তিনি মানব রূপে তিনি যখন এই ধরাতলে ছিলেন, যে মানব সত্তাতে তিনি যখন ধরাতলে ছিলেন, আমাদের জন্য তিনি কত যাতনা ভোগ করেছিলেন। এই জন্য যিশা 53 অধ্যায় আমরা যখন পাঠ করি 1 থেকে 12 পদ, আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের জন্মের 750 বছর পূর্বে লেখা, তিনি মনুষ্যদের ত্যায্য ব্যথার পাত্র রূপে পরিচিত হলেন। তার এমন রূপ বা শোভা ছিল না যে তার দিকে দেখতে পাই, তিনি আমাদের অধর্মে নির্মিত। যাক, আমরা জানি সে ঘটনা, এবং আগামীকাল আমরা গুড ফ্রাইডে যখন আমরা যাব চার্চে, আমরা বিশদভাবে শুনবো এই ঘটনাগুলো। জাস্ট আমি আজকে এইগুলোকে দেখতে চাই আজকে রাত্রিতে, যে প্রভু যীশু তিনি আমার আপনার জন্য দুঃখাত হয়েছিলেন এবং কি ব্যাকুল হয়েছিলেন, যে তার ঘাম রক্তের আকারে বেরিয়ে এসেছিল এবং শিষ্যরা পালিয়ে গেল আর লোকেরা তার মুখে থুতু দিল, ঘুষি দিল। আমার মনে পড়ে সেই মাদার তেরেসার কথা, যখন তিনি প্রথম কলকাতায় এসেছিলেন মিশনারি রূপে কাজ করবেন বলে, যখন মিশনারি চাইটি আরম্ভ করেন বলে মৌলালি মোড়ে দাঁড়িয়ে আছেন, তখন তিনি যুবতী, সবে মাত্র তখন ব্রিটিশদের উপরের সঙ্গে একটা সংঘাত চলছে। মৌলালি মোড়ে তিনি দাঁড়িয়ে আরো কিছু তিনি তার সন্ন্যাসিনীকে নিয়ে তিনি ভিক্ষে চাইছেন, হাত পেতেছেন, একজন ভদ্রলোক তার হাতে থুতু দিলেন। সেই থুতুটা তিনি তার কাপড়ে মুছে নিয়ে তিনি আবার হাত পাতলেন, তিনি বললেন, এই থুতুটা আপনি আমার জন্য দিয়েছেন, গরিব ছেলে মেয়েদের অনাথদের জন্য কিছু দান করুন। আর খ্রিস্টের কাছ থেকে তিনি সে আদর্শ শিখেছিলেন। যাই হোক, দেখি যিশু তিনি তাকে থুতু দেওয়া হলো আর ঘুষি মারা হলো। কি মর্মান্তিক দুঃখ এই রাত্রির ঘটনা। তারপরে যিশুকে মহাসভার কায়াফার কাছে হাজির করানো হলো, তাকে চোখ বেঁধে তাকে তিরস্কার করা, মুখে থুতু দেওয়া ও ঘুষি মারা, এই সমস্ত ঘটনা আজকে রাত্রিতে ঘটেছিল। যখন তাকে ধরলেন, তাকে বাঁধলেন এবং তিনি বললেন যে আমি ওপেনলি তোমাদের সঙ্গে এত ইয়ে করেছি, তখন তো তোমরা আমাকে ধরিনি। কিন্তু ঈশ্বরের বাক্য যেন পরিপূর্ণ হয়। মহাসভা কায়াফা মহাযাজক, সেই যাজকের ব্যবহার দেখি তার কাছে তাকে হাজির করা হলো এবং যিশুর চোখ বেঁধে আর তাকে তিরস্কার করা, মুখে থুতু দেওয়া, ঘুষি মারা, এই সমস্ত ঘটনা আজকে রাত্রিতে ঘটেছিল। কি মর্মান্তিক অবস্থা! এই জন্য এই রাত্রিতে নিষ্ঠুরতম রাত। তৃতীয় ধাপে দেখি পিলাতের নিকটে যখন তাকে সমর্পণ করলেন, 27-2 পদে, খুব ভাইটাল জিনিস না? আর কি করলেন? পিলাতের কাছে তাকে বেঁধে নিয়ে গেলেন এবং বধ করবার মন্ত্রণা প্রাচীন বর্গরা বধ করবার মন্ত্রণা করছেন, যেন যিশুকে আরো প্রশ্ন ও জেরা করা হলো। পিলাতের কাছে তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং সেই প্রাচীন বর্গরা এবং তারা মন্ত্রণা করছেন, সারা পরামর্শ করছে কিভাবে যিশুকে বধ করা যায়, এবং নানাবিধ প্রশ্ন এবং জেরা করা হলো। আমরা জানি পিলাতের ঘটনা 27-2 পদে দেখতে পাই। যিশুকে তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হয়ে তিনি মানুষের দ্বারা বিচারিত হচ্ছেন, যার মধ্যে কোনো পাপ ছিল না, যার মধ্যে কোনো ছলনা ছিল না, যিনি নির্দোষ এবং নিষ্কলঙ্ক। কিন্তু যিশু তিনি একটি বিষয়ে আমাদের শিক্ষা দিলেন, আর আমাদের পাস্টার সবসময় আমাদেরকে বলতেন যিশুর এই আদর্শটা, তিনি নীরব, আর যখনই কিছু বলতেন তুমিই বলিলে, তুমিই বলিলে। ছোট্ট কথায় সুন্দর উত্তর প্রভু যিশু তিনি দিলেন। কিন্তু তিনি কোনো বচসা, কোনো অজুহাত, কোনো কিছু তিনি করলেন না। আমার আপনার আমাদের জন্য তিনি নিজেকে
কিভাবে পিলাতের কাছে, হ্যাঁ, সমর্পণ। আর কি হলো, চতুর্থটাতে দেখি যিশুকে কোড়া মেরে ক্রুশে দেওয়ার জন্য সমর্পণ করলেন এই পিলাত। মতি 27-26 পদ। এই কোড়া প্রহার সম্বন্ধে কিছুটা দেখবো, কোড়া কি জিনিস, কি মর্মান্তিক জিনিস। আজকে আমি যখন চার্চে যখন এই বিষয়ে আলোচনা করছিলাম, আমি বলছিলাম যে কল্পনা করতে পারি না একই জিনিস। রোমিওদের কোড়া মারার পদ্ধতি ছিল আসামিকে কাপড় খুলে ও বেঁধে কোন একটি খুঁটির সঙ্গে রেখে কষাঘাত করা, বা পুজো করে তাই কষাঘাত করা। ঘা দিয়ে পিটানো হতো। যা দিয়ে পিটানো হতো তার ছোট হাতলের সঙ্গে লম্বা লম্বা চামড়া বাঁধা থাকতো। ওই চামড়া গুলোর মাথায় ছোট ছোট লোহার টুকরো থাকতো বা হাড়ের টুকরো লাগানো থাকতো। এরপর অপরাধীর দুই পাশে দুইজন লোক পর্যায়ক্রমে পিঠে আঘাত করত। এই ধরনের পিটানোর ফলে শিরা, উপশিরা, এমনকি মাংসের বিভিন্ন অংশ বেরিয়ে আসছে। এবং কথিত আছে যে প্রভু যিশুর শরীরে 500-র অধিক আঘাত ছিল, ক্ষত ছিল, এবং বড় বড় ক্ষত, কোনোটা বড় বড় ক্ষত ছিল। কথিত আছে, বিশেষজ্ঞরা বলেন এইরূপ অবস্থার মধ্যে প্রভু যিশুকে যেতে হয়েছিল। তিনি আমার এবং আপনার জন্য, তিনি জগতের পাপভার তুলে নেওয়ার জন্য সেই উত্তম মেয়ে শাবক, তিনি কিভাবে নিজেকে তিনি চিহ্ন বিচ্ছিন্ন করলেন। আজকে তাই বলতে চাই, আমরা যেন চিন্তা করি, আমরা ধ্যান করি, ওই প্রহার প্রহার যদি আমাদের। আমি যখন এখানে বসেছিলাম তখন আমি চিন্তা করছিলাম, যখন রিক্তা দিদি গান গাইছিলেন, যে সত্যি কথা, আজ আমার তো শাস্তি ছিল নরক, নরকের যন্ত্রণা, নরকের জ্বালা থেকে প্রভু যীশু তিনি আজকে আমাকে এবং আমাদেরকে মুক্ত করেছেন, আজকে আমাদেরকে উদ্ধার করেছেন, এবং সেই যন্ত্রণা তিনি ভোগ করলেন আজ নির্দোষ নিঃস্বাবক আমার জন্য, আপনার জন্য। এবং যখন সেই শিরা উপশিরা এমনকি মাংসের বিভিন্ন অংশ যখন বেরিয়ে আসছিল, আমরা প্যাশন অফ ক্রাইস্ট দেখেছি, তিনি চিৎকার করে উঠছেন, চিৎকার করে উঠছেন। তার শরীরে আর শক্তি ছিল না, তার শরীরে আর ক্ষমতা ছিল না। এই অবস্থায় কি করলো, তাকে ক্রুজ বহন করতে হলো, যে ক্রুজটি ছিল লম্বাতে 8 ফিট, এবং অনুমান করা হয় যে 150 কেজির উপর। এই অবস্থাতে, এবং তিনি 17 ঘন্টা জল পান করেন। এই জন্য তিনি বলেছিলেন আমার পিপাসা পায় আছে। 17 ঘন্টা পিপাসিত, এবং তার সমস্ত কি বলবো, ভিতরের অর্গান গুলো শুকিয়ে গেছে। আজকে রক্তে তার শরীর, মাথা ভিজে গেছে। সেই কাঁটার মুকুট যখন পরানো হলো, আর সৈন্যরা সেই কাঁটার মুকুটে আঘাত করছে, এবং পঞ্চম ধাপে দেখছে লোহিত বস্ত্র, এবং যখন কাঁটার মুকুট পরানো হলো, মতি 27-28 এবং 29 পদ দেখবো, সৈন্যরা যিশুকে নিয়ে গিয়ে ঠাট্টা করতে লাগলো, মুখে থুতো দিচ্ছিল, ও খুশি মারছিল। হ্যাঁ, আঘাতে আঘাতে কাঁটাগুলো ক্রমেই মাথার মধ্যে ঢুকে যাচ্ছিল। 30 এবং 31 পরে দেখতে পাবো মতি ছাত্রতে ঢুকে যাচ্ছিল, এবং ওই সমস্ত মাথার শিরাতে গিয়ে, এমনিতে আমাদের যখন মাথা ব্যথা হয় আমরা কিভাবে কত আনইজি ফিল করি, আমরা দেখি এই অবস্থা প্রভু সেই ঢুকে গিয়ে তার সেই সমস্ত শিরায় উপশিরায় গিয়ে সে বেনে আঘাত করছিল। আর সেই তার এত তিনি ক্ষত বিক্ষত, 150 কেজির উপরে, আর সেই ক্রুশকে তাকে বহন করতে হচ্ছিল। এবং তিনি যখন ক্রুশ বহন করছিলেন, 3 বার তিনি পড়ে গিয়েছিলেন। শেষে কুরুনীয় এসে তাকে সাহায্য করেছিলেন, এবং তাকে তার সঙ্গে 350 জন সৈন্য তাকে গার্ড করে নিয়ে যাচ্ছিলেন, এবং নানা রকম টিটকিরি মস্করা কত কি ঘটছিল আমরা জানি। কি অবস্থা, আজকে আমরা চিন্তা করি, এটা আমাদের ধ্যানের বিষয়। আমরা অনেক মেসেজ শুনি, অনেক সুন্দর সুন্দর বিষয় শুনি, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের লোকেরা, কিন্তু আজকে এই ঘটনাগুলোকে দেখি। যিশু তোমার আমার সবার করে প্রাণও দিলেন ক্রুশে পর, আমার আপনার জন্য।
জগতের মানুষ আজও চিনতে পারেনি, জগতের মানুষ আজও চিনতে পারেনি। দুই দস্যুর চরিত্র হচ্ছে, দুই দস্যু যে ক্রুশে দেওয়া হয়েছিল, দুই রকমের মানুষের প্রতিচ্ছবি। এক প্রকার মানুষ চিনতে পারেনি, আজও চেনে না, আজও টিটকিরি করে, আজও মস্করা করে। আর এক প্রকার মানুষ অনুতপ্ত হয়ে আজকে আমরা তারা যিশুর কাছে ফিরে এসেছি, অনন্ত জীবনের অধিকারী হয়েছি। না, কাঁটার মুকুট। আজকে ষষ্ঠ ধাপে দেখি যিশুকে ক্রুশে দেওয়ার জন্য নিয়ে গেল। যদি এটা সকালবেলা 9টার আগে, সকাল 9টার আগে, মতি 27 পরে দেখতে পারি। আর ভারী কুষ্টি যিশুর ঘাড়ে বেঁধে দেওয়া হয়েছিল। ক্রুশের ভার ও অবসন্নতার কারণে তিনি পড়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো সমব্যথী তার সঙ্গে ছিলেন না, কোনো সমব্যথী তার সঙ্গে ছিলেন না। কি মর্মান্তিক কষ্ট! শিষ্যরা সব পালিয়ে গেছে, কেউ নেই তার পাশে। না, সপ্তম ধাপে দেখি, সপ্তম ধাপে তারা কি করলো, তাকে ক্রুশে দিল। হাতে পায়ে প্রেগ বিদ্ধ হলেন, হাতে পায়ে প্রেগ বিদ্ধ হলেন, তিনি আমাদের জন্য ক্রুশে বিদ্ধ হলেন। আজকে রাত্রিটা এইটাই আমাদের কাছে একটা ধ্যানের বিষয় হোক, চিন্তার বিষয় হোক, যে যার যার তরে আমাদের জীবন, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন, তিনি আমাদের জন্য কত মূল্য দিয়েছেন, কত মূল্য দিয়েছেন। তিনি আমাদের জন্য, আমাদের বিরুদ্ধে যে বিধিবদ্ধ হস্তের লক্ষ্য, অর্থাৎ যে বিধি, যে নিয়ম ছিল আমাদের বিরুদ্ধে, হাতের লেখা নিয়ম, তুমি যদি পাপ করলে মরবেই মরবে, তিনি ক্রুশে লটকে দূর করে দিলেন, সন্ধি স্থাপন করলেন তার মৃত্যুতে। আজকে আমরা জীবন পেয়েছি, আজকে আমরা জীবন পেয়েছি। তারপরে ধাপে দেখি তাকে ক্রুশে হলো, হাতে পায়ে প্রেগ বিদ্ধ করা হলো, এবং তিনি কি হলেন, দুষ্কর্মকারীদের সঙ্গে তিনি, বিপাশে যে দুষ্কর্মকারী, মধ্যখানে তিনি। না, অর্থাৎ তিনি পাপী, তিনি দুষ্কর্মকারী। আমরা জানি যে যিশা 53 অধ্যায় 12 পদে লেখা আছে, তিনি দুষ্কর্মকারীদের সঙ্গে গণিত হলেন, ভাওবাদী তার মাধ্যমে পরিপূর্ণ হলো আমাদের জন্য। তারপরে দেখি 27 অধ্যায় 46 পদে, হ্যাঁ, 27 অধ্যায় 46 পদে, হ্যাঁ, তিনি বলছেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? পৃথিবীতে কালো, পৃথিবীতে পাপের কালো ছায়া ঢেকে দিল, পিতা পুত্র বিচ্ছিন্ন হলে। না, এই বাক্য একটি উত্তেজনাকার বাক্য। তিনি আমাদের জন্য, আমাদের পাপ তিনি নিজে ছিঁড়ে দিলেন, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলেন। দশম ধাপে দেখি যে তিনি উচ্চভাবে নিজেকে পিতার কাছে সমর্পণ করলেন। মতি থেকে দেখানোর উদ্দেশ্য হলো যে তিনি হচ্ছেন সেই মসিহরূপী রাজা, যিনি আমাদের জন্য আজকে নিজের জীবন দিয়েছিলেন। আজকে আসুন আমরা কিছু আমরা চিন্তা করি, আজকে কোনো মেসেজ নয়, চিন্তা করি যে আমার প্রভু যীশু, তিনি আমাদের জন্য কিভাবে ক্রুসিফিকেশন করেছেন। আমরা একটু পরে প্রভুর ভোজেতে যাব। প্রভুর ভোজের প্রারম্ভে আমরা ধ্যান করি যে তার দেহকে তিনি এই প্রকারে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। থুতু, চর, কিল, ঘুষি, কত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তাড়নার মধ্যে দিয়ে তার সাথে কেউ ছিল না। আজকে আমাদের এটাই চিন্তার বিষয়, ধ্যানের বিষয়, আমাদের প্রার্থনার বিষয়। আমি তার প্রত্যুত্তরে কতখানি প্রভুকে আমি কি ফিরে দিচ্ছি। দুদিন আগে আমাদের শ্রদ্ধেয়, সকলের শ্রদ্ধেয় স্বপন বনোয়ারি বাবু পড়ছিলেন, প্রমাণই করে যে মঙ্গল পেয়েছি, তার পরিবর্তে তোমায় কি ফিরিয়ে দেবো। এইটা হচ্ছে আজকে আমাদের কাছে বড় প্রশ্ন। তিনি আমাদের জন্য এত মূল্য দিয়েছেন, আমি তার জন্য কি দেবো? যিশু বলেছেন, আমরা জানি সবাই, তবু আজকে একটু যা রোমন্থন করা, তুমি যদি আমার কষ্টটা আসতে চাও, কি করো, নিজেকে অস্বীকার করো, নিজের ক্রুশ তুলে আমার পথে আসবে। আসুন আমরা সেই ক্রুশের পথে চলি, আজকে সেই খ্রিস্টের, সেই ক্রুশের চিহ্ন আমাদের লড়াতে ধারণ করি প্রভুর জন্য। প্রভুর জন্য আমাদের জীবন, আর কারোর জন্য না। এইটাই আমরা আজকে চিন্তা করি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন।
আমাদেরকে সাহায্য করুন। এখন প্রভু বসে আছে, আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না, আমি হয়তো করিনি, আমি একটু স্টাডির মধ্যে ছিলাম, আমি প্রস্তুত নই, বা আমার বাড়িতে কেউ নেইও, আমি একা রান্না করে খেতে হবে এখন। আমি আমি উঠবো। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, আমার জন্য প্রার্থনা করবেন, যেন আমি আরো প্রভুর সঙ্গে একাত্ম এবং সংযুক্ত থেকে প্রভুর জন্য আরো পিছিয়ে পড়তে পারি। আগামীকাল আমাকে প্রায় 3 জায়গায় প্রচার করতে হবে। প্রভু যেন আমার কণ্ঠকে সুন্দর রাখেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন, সবাইকে অন্তরিক কৃতজ্ঞতা জানাই।